আজকে আপনাদের সাথে নতুন আরেকটি সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সাস্টের ভর্তি বিজ্ঞপ্তি 2024 এবং 25 নিয়ে আলোচনা করব। সাস্টের যেহেতু এবছরে গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিবে এবং সাস্টের নতুন মানবন্টনটা কেমন হবে বা সাস্টে পরীক্ষা দিতে হলে আপনাকে কবে আবেদন করতে হবে এ সংক্রান্ত সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সাস্টে বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি হতে পারবেন। তো ভর্তি পরীক্ষা না দিয়েও কিভাবে সাস্টে ভর্তি হওয়া যায় এটা যেমন এই ভিডিওতে বলবো, পাশাপাশি সায়েন্স আর্টস কমার্সের সকলের ভর্তি যোগ্যতা সংক্রান্ত সকল কিছু জানাই দিব। তো আপনি যদি সাস্টে পরীক্ষা দিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম কি নিয়ে আলোচনা করব? সর্বপ্রথম আলোচনা করব এবছরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে কত স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এবছরে টোটাল 1671 জন স্টুডেন্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। যেহেতু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে এবার আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে, তো আপনি পরীক্ষা ভালো করে দিলে অবশ্যই এখানে চান্স পেয়ে যাবেন। তো এখানকার ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন যোগ্যতা হলো এসএসসি 2021 অথবা 22-এর যদি ব্যাচ হয়ে থাকেন এবং এইচএসসি যদি 2023 অথবা 24-এর ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। তার মানে সেকেন্ড টাইমার স্টুডেন্ট কিন্তু এবছরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে এবং সেকেন্ড টাইমারদের কিন্তু এখানে কোনো ধরনের মার্ক কাটবে না। তো এখানে মিললে দুইটা ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটা হলো এ ইউনিট, এই এ ইউনিটে আছে A1 এবং A2। তো এই ইউনিটে শুধুমাত্র যারা সায়েন্সের স্টুডেন্ট তারা পরীক্ষা দিতে পারবে এবং এ ইউনিটে পরীক্ষা দেওয়ার আবেদন যোগ্যতা হলো এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে এবং দুইটার জিপিএ যোগ করে 7 পয়েন্ট হলে আপনি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট হলে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। তার মানে সাস্টে কিন্তু পরীক্ষা দিয়ে অনেক কম জিপিএ নিয়ে কিন্তু সাস্টে পরীক্ষা দেওয়া যাবে, কারণ সায়েন্সের স্টুডেন্টরা এত কম জিপিএ নিয়ে সাধারণত অন্য কোথাও পরীক্ষা দিতে পারে না। বাট আপনার যদি জিপিএ অনেক কম থাকে তারপরেও কিন্তু আপনি এই ইউনিটে পরীক্ষা দিতে পারবেন এবং এই ইউনিটে সাধারণত সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে মিলে এই ইউনিটটা গঠিত। এবং এই বি ইউনিটে মিলে বাণিজ্য বা মানবিকের সাবজেক্ট নিয়ে গঠিত এবং বি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে এবং এখানে পরীক্ষা দেওয়ার জিপিএস যোগ্যতা হলো 3 পয়েন্ট করে লাগবে এসএসসি এবং এইচএসসিতে এবং দুইটা জিপিএ যোগ করে যদি 6.50 হয় তাহলে সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু বি ইউনিটে পরীক্ষা দিতে পারবে। তার মানে বলা যায় যে সাস্টে কিন্তু সবচেয়ে কম জিপিএ নিয়ে কিন্তু সাস্টে ভর্তি পরীক্ষায় বসা যায়। তো যাদের জিপিএ অনেক কম আছে তারা অবশ্যই সাস্টে কিন্তু ভর্তি পরীক্ষায় বসবেন এবং সাস্টে যে এবছরে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষা যে অনুষ্ঠিত হবে সেটা 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ 80টা এমসিকিউ থাকবে আর প্রশ্ন থাকবে হলো টোটাল 80 নম্বর এবং সময় দেওয়া হবে হলো 1 ঘন্টা 30 মিনিট A1 এবং A2 ইউনিটের জন্য। তবে যারা A2 ইউনিটে পরীক্ষা দিবে তাদের আলাদাভাবে 30 নম্বরের ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ে সাধারণ জ্ঞানের প্রশ্নের কিন্তু পরীক্ষা দিতে হবে এবং তাদের 1 ঘন্টা এক্সট্রা সময় দেওয়া হবে। আর এখানে জিপিএ থেকে নেওয়া হবে কত? জিপিএ থেকে নেওয়া হবে হলো 20 নম্বর, এসএসসির জিপিএর সাথে 2 গুণ করে 10 আর এইচএসসির জিপিএর সাথে 2 গুণ করে 10। এই টোটাল 20 নম্বর থেকে জিপিএ থেকে আর ভর্তি পরীক্ষা 80 নম্বরে, এই টোটাল 100 নম্বরের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষা যখন অনুষ্ঠিত হবে সেই ভর্তি পরীক্ষার হলে প্রশ্নের সমাধান বের করার জন্য বা খসড়া করার জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে লিগ্যাল সাইজের 1 পৃষ্ঠা কাগজ কিন্তু সরবরাহ করা হবে, অর্থাৎ এক্সট্রা আপনাকে রাফ করার জন্য কিন্তু এখানে কাগজও কিন্তু দেওয়া হবে। তো তারপর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যেটা নিয়ে আমি বলছিলাম যে এখানে কিন্তু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, তবে নির্দিষ্ট বোর্ডের ক্যালকুলেটর আপনাকে ইউজ করতে হবে। তারপরে সাস্টে আপনি ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কিন্তু নিয়ে যেতে পারবেন এবং সাস্টে কিন্তু এবছর কোঠা কিন্তু থাকবে। এখানে প্রায় 105 জন স্টুডেন্ট কিন্তু এখানে কোঠার মাধ্যমে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তার ভিতরে মুক্তিযোদ্ধা কোঠা হলো 28 জন, অর্থাৎ 28 জন স্টুডেন্ট মুক্তিযোদ্ধা কোঠা এখানে ভর্তি হতে পারবে। আর ক্ষুদ্র নিগোষ্ঠী হরিজন তারা 28 জন স্টুডেন্ট এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। প্রতিবন্ধী 14 জন, চা শ্রমিক 5 জন, পোষ্য কোঠা 20 জন, প্রায় 20 জন
পোষ্য কোঠায় কিন্তু এখানে ভর্তি হবে। আর বিকেএসপি থেকে 10 জন কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তার মানে এখানে কিন্তু কোঠায় প্রায় 105 জন স্টুডেন্ট কিন্তু ভর্তি হবে। আর যেটা আমি মানে ভিডিওর শুরুতেই বলছিলাম, এবছরে কিন্তু সাস্টে ভর্তি পরীক্ষা না দিয়েও এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। কারা ভর্তি পরীক্ষা না দিয়ে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে? যারা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বা আন্তর্জাতিক ইনফরমেশন অলিম্পিয়াড বা আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড বা অন্যান্য স্বীকৃত আন্তর্জাতিক অলিম্পিয়াডে স্বর্ণ, রৌপ্য অথবা ব্রোঞ্জ মেডেল প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ ছাড়াও, অর্থাৎ কোনো ধরনের ভর্তি পরীক্ষা না দিয়েও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এটাই হলো মানে এবছরের সবচেয়ে বেশি আকর্ষণ, যে ভর্তি পরীক্ষা না দিয়ে, অর্থাৎ কোনো ধরনের ভর্তি পরীক্ষা ছাড়াও এই ক্যাটাগরির স্টুডেন্টরা এখানে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পাবে। তো তারপরে কি নিয়ে আলোচনা করবো? তারপর আলোচনা করবো এই যে এখানে 80 নম্বরের যে এখানে পরীক্ষাটা রসুদ্ধ হচ্ছে, এই 80 নম্বরের পরীক্ষায় কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, অর্থাৎ ভর্তি পরীক্ষার মান বর্ণনটা কেমন হবে। তো প্রথমে মিলে যদি এ ইউনিট নিয়ে আলোচনা করি, এ ইউনিটে মিলে দুইটা ইউনিট আছে, একটা A1 ইউনিট, একটা হলো A2 ইউনিট। তবে এই এ ইউনিটে A1 এবং A2 দুই ক্যাটাগরি স্টুডেন্টকেই এখানে 80 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই 80 নম্বরের এমসিকিউ পরীক্ষার ভিতরে প্রশ্ন আসবে পদার্থ থেকে 20, রসায়ন থেকে 20, গণিত থেকে 20 মার্কের উত্তর অবশ্যই করতে হবে এই তিনটা সাবজেক্ট থেকে। আর বায়োলজি অথবা ইংলিশ এই দুইটার যে কোনো একটা সাবজেক্ট থেকে 20 মার্কের উত্তর করতে হবে। তার মানে এই পদার্থ, রসায়ন, গণিত থেকে অবশ্যই উত্তর করতে হবে। আর বায়োলজি থেকে কেউ যদি চায় শুধুমাত্র বায়োলজি 20 মার্ক উত্তর করতে পারবে, আর কেউ যদি বায়োলজি স্কিপ করে চাইলে ইংলিশ থেকে 20 মার্ক উত্তর করতে পারবে। এবং এটার ক্ষেত্রে সময় পাবে হলো 1 ঘন্টা 30 মিনিট। আর যারা এক্সট্রা A2 ইউনিটে পরীক্ষা দেবে, A2 ইউনিট মিলে যারা আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে পড়তে চায় তাদের A2 ইউনিটে পরীক্ষা দিতে হবে। তাদের এক্সট্রা ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক 30 নম্বরের পরীক্ষা দিতে হবে, সেটা সবাই এক্সট্রা 1 ঘন্টা কিন্তু পাবে। আর তারপর আলোচনা করবো বি ইউনিট নিয়ে। এই বি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সকলে পরীক্ষা দিতে পারবে। তো সায়েন্সের স্টুডেন্টরা যদি বি ইউনিটে পরীক্ষা দেয় তাদের 180 নম্বরের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তাদের প্রশ্ন আসবে ইংলিশ থেকে 15, বাংলা থেকে 10, পদার্থ থেকে 15, রসায়ন থেকে 15, সাধারণ জ্ঞান থেকে আসবে 10, ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটা থেকে 15 মার্কের উত্তর করতে হবে। আর যেহেতু বি ইউনিটে মানবিক এবং বাণিজ্য শাখার স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে, তাদেরও 80 নম্বরে এমসিকিউ পরীক্ষা দিতে হবে। তবে অবশ্যই 65 নম্বরে যেই উত্তরগুলো করতে হবে ইংরেজি থেকে 15, বাংলা থেকে 15, মাধ্যমিক পর্যায়ে সাধারণ গণিত অর্থাৎ 9-10-এর যে সাধারণ গণিত সেখান থেকে 15 মার্কের প্রশ্ন আসবে। আর বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় অর্থাৎ জিকে থেকে আসবে 10 মার্কের প্রশ্ন, আর আইসিটি থেকে 10 মার্কের প্রশ্ন, অর্থাৎ এগুলা কিন্তু অবশ্যই উত্তর করতে হবে। তবে মানবিক স্টুডেন্টদের আলাদাভাবে উত্তর করতে হবে অর্থনীতি, পরিনীতি, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, ইতিহাস সম্পর্কিত প্রশ্নাবলী থেকে 15 মার্কের উত্তর করতে হবে। আর বাণিজ্যের ক্ষেত্রে আলাদাভাবে 15 মার্কের উত্তর করতে হবে হিসাব বিজ্ঞান এবং ব্যবসা নীতি, ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট থেকে 15 মার্কের টোটাল উত্তর করতে হবে। এই টোটাল এই বি ইউনিটের স্টুডেন্টরা সময় পাবে হলো 1 ঘন্টা 30 মিনিট। আর বিজ্ঞানের স্টুডেন্টরাও সময় পাবে কত? 1 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় পাবে। তবে এখানে আলাদা কিছু শর্ত আছে। চান্স পাওয়ার পরে এই শর্তগুলো হলো চান্স পাওয়ার পরে কিছু নির্দিষ্ট সাবজেক্ট আছে। এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মার্ক প্রয়োজন হয়। কোনটাতে কি ধরনের মার্ক প্রয়োজন হয় এর নিচে দেওয়া আছে, আশা করি এটা দেখে নিয়ে পরীক্ষার যখন চান্স পেয়ে যাবে তখন এই শর্তগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এখন মিলিয়ে আলোচনা করি, তো সবগুলো সাবজেক্ট দেওয়া আছে। মেনলি যারা এই রুটে যারা চান্স পাবে তাদের ক্ষেত্রে কি কি সাবজেক্ট আছে এটা দেওয়া আছে। পদার্থ, রসায়ন, গণিত, পরিসংখ্যান, সিএসসি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, ট্রিপলি আছে, ফুড ইঞ্জিনিয়ারিং আছে, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং আছে, ভূগোল ও পরিবেশ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, সমুদ্র বিজ্ঞান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি, ফরেস্ট্রি, তারপরে আর্কিটেকচারের টোটাল 30টা কিন্তু সিট আছে। এবং সায়েন্স স্টুডেন্টদের জন্য টোটাল 985টা সিট আছে। আর যারা বি ইউনিটে পরীক্ষা আপনারা দিবেন তাদের ক্ষেত্রে অর্থনীতি আছে, সমাজবিজ্ঞান, পলিটিক্যাল স্টাডি, লোক প্রশাসন, এরকম সমাজকর্ম, ব্যবসা প্রশাসন, ইংরেজি, বাংলার টোটাল 581টা সিট আছে বি ইউনিটের জন্য। তো এগুলো হলো আমি আসন সংখ্যাগুলো বলে দিলাম। এখন মেনলি আলোচনা করবো কি নিয়ে? এখন আমি আলোচনা করবো কিছু আলাদা শর্ত আছে। এই শর্তগুলো হলো চান্স পাওয়ার পরে আপনি যখন পরীক্ষা দিবেন, ভর্তি পরীক্ষার পর আপনি ধরুন চান্স পাইলেন, চান্স পাওয়ার পরে আপনাকে এই শর্তগুলো ফিল আপ করতে হবে। যেমন আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, আপনার যেটা আছে আইপিই বা আর্কিটেকচার বা ট্রিপলি বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টগুলোতে যদি ভর্তি হতে চান আপনারা অবশ্যই এইচএসসিতে, এই শর্তগুলো হলো এইচএসসিতে আপনার পদার্থ, এইচএসসিতে বোর্ড পরীক্ষা হয়েছে সেখানে পদার্থতে আপনার 3.50 লাগবে, গণিতে 3.50 লাগবে।
আবার আপনার এখানে যে সাবজেক্টগুলো আছে এইগুলো ভর্তি মানে চান্স পাওয়ার পরে আপনি একটু দেখে রাখেন। যেমন আপনি যদি ইংলিশ নিয়ে পড়তে চান, ইংলিশ নিয়ে পড়তে গেলে আপনাকে অবশ্যই এইচএসসিতে আপনার 5 থাকতে হবে। সো এরকম করে কিছু কন্ডিশন আছে, এগুলো হলো চান্স পাওয়ার পরে। আমি আবার বলতেছি, এই যে কন্ডিশনগুলো দেওয়া আছে এই কন্ডিশনগুলো হলো চান্স পাওয়ার পরে আপনাকে এই শর্তগুলো কিন্তু স্যাটিসফাই করতে হবে। আর ভর্তি পরীক্ষা আপনার ন্যূনতম যে আবেদন যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। তো কি কি শর্ত লাগবে, শর্তগুলো এখান থেকে আমার সুন্দরভাবে দেওয়া আছে, এই শর্তগুলো কিন্তু একটু দেখে রাখবেন। এখন মেনলি কি নিয়ে আলোচনা করব, এখন যেটা ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হলো যে এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ভর্তি পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। এই আবেদনটা আপনাকে কবে থেকে করতে হবে? আবেদনটা শুরু হচ্ছে হলো জানুয়ারি 5 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো জানুয়ারি 25 তারিখ পর্যন্ত। এবং A1 ইউনিটের জন্য আবেদন ফি হলো 1250 টাকা, A2 জন্য আবেদন ফি হলো 1400 টাকা, বির জন্য আবেদন ফি হলো 1200 টাকা। এবং আবেদন করতে হবে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর একটা স্টুডেন্ট যদি A2 ইউনিটে আবেদন করে তাহলে সেই ক্ষেত্রে সে অটোমেটিকলি A1 এ পরীক্ষা দিতে পারবে। আর একটা স্টুডেন্ট শুধুমাত্র যদি A1 অর্থাৎ 1250 টাকাতে আবেদন করে তাকে শুধুমাত্র A1 এ কিন্তু পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ A2 তে আবেদন করলে আর্কিটেকচার বিভাগ সহ A1 এর সকল বিভাগে ভর্তির জন্য বিবেচিত হবে, এটা একটু মাথায় রাখতে হবে। আর ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হচ্ছে? ভর্তি পরীক্ষা একদিনে অনুষ্ঠিত হবে, সেটা হলো 28শে ফেব্রুয়ারি শুক্রবার। এখানে সকাল এবং বিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। বি ইউনিট যেটা বিজ্ঞান মানবিক বাণিজ্য স্টুডেন্টদের জন্য, এই বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 10টা 30 মিনিটে। আর এ ইউনিট যেটা সেটা বিজ্ঞানের যে সাবজেক্ট নিয়ে সেটা হলো বিকাল 3টায়। অর্থাৎ একদিনেই পরীক্ষা, একটা সকালে পরীক্ষা, একটা হলো বিকালে পরীক্ষা। বি ইউনিটের শিক্ষার্থীদের সকাল 10টার ভিতরে অবশ্যই হলের ভিতরে প্রবেশ করতে হবে। এ ইউনিটের শিক্ষার্থীদের অবশ্যই দুপুর 2টা 30-এর ভিতরে হলের ভিতরে কিন্তু নির্দিষ্ট হলে মানে প্রবেশ করতে হবে। আর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন সকলেরই আপনাদের, যেটা কেন্দ্র কোথায় পড়বে, অর্থাৎ আপনি এই পরীক্ষাটা কোথায় কোথায় দিতে পারবেন। এটা আপনাদের জন্য একটা সুখবর যে এবছর পরীক্ষা কেন্দ্র কয়েকটা জায়গায় হচ্ছে। একটা হলো যে আপনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট এই ক্যাম্পাসে আপনি যে পরীক্ষা দিতে পারবেন। পাশাপাশি সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আপনার সিট পড়বে। এবং এটা মেনলি আপনি যেদিন পরীক্ষা হবে তার তিন দিন আগে মেনলি আপনাদের ওই ওয়েবসাইটে কার সিট কোথায় পড়বে সেটা কিন্তু জানাই দিবে। এছাড়াও আর কোথায় কোথায় সিট পড়তেছে, আপনি ঢাকায় পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি চট্টগ্রামে পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি রংপুরে পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি আপনি যশোরে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ এই যে কেন্দ্রগুলো আছে এই কেন্দ্রগুলোতে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারতেছেন। তবে মাথা রাখতে হবে এই ঢাকায় পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটু মাথা রাখতে হবে ঢাকায় কিন্তু সিট সংখ্যা লিমিটেড। অর্থাৎ ঢাকায় সকলে পরীক্ষা দিতে পারবে না, সিট সংখ্যা লিমিটেড। অর্থাৎ যারা প্রথম দিকে আবেদন করবে কেবলমাত্র তারাই ঢাকায় পরীক্ষা দিতে পারবে। এই জন্য আপনারা যারা ঢাকায় পরীক্ষা দিবেন তারা অবশ্যই যখন থেকে আবেদন শুরু হবে তার ভিতরে আপনাকে আবেদন করতে হবে। এই জিনিসটা কিন্তু বারবার এখানে বলে দিচ্ছে, ঢাকার সিট সংখ্যা লিমিটেড, কিন্তু অন্য জায়গায় আপনি সিট সংখ্যা উন্মুক্ত থাকবে। কিন্তু ঢাকায় যেহেতু সিট সংখ্যা লিমিটেড থাকবে এর জন্য প্রথম দিকে যারা আবেদন করবে তার ভিতরে কিন্তু তাদের মানে অল্প সংখ্যক স্টুডেন্ট কিন্তু ঢাকায় পরীক্ষা দিতে পারবে। এটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে ঢাকা কেন্দ্রগুলোর আসন সংখ্যা সীমিত থাকবে। এই কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক আবেদনকারী দ্বারা আসন সংখ্যা পূরণ হয়ে গেলে ঢাকার কেন্দ্র পছন্দ দেওয়ার সুযোগ আর থাকবে না। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যখন যাদের ঢাকায় পরীক্ষা দেওয়ার ইচ্ছা তাদের অবশ্যই জানুয়ারি 5 তারিখে আবেদন শুরু, যখনই আবেদন শুরু তখনই আপনাকে আবেদনটা করে ফেলতে হবে। যারা প্রথম থেকে আবেদন করবে তারা ঢাকায় পরীক্ষা দিতে পারবে। আর আপনি যদি লেট করে আবেদন করতে যান তাহলে সেক্ষেত্রে আপনার ঢাকায় সিট পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। সেক্ষেত্রে আপনাকে অন্যান্য যে আপনার কেন্দ্রগুলো আছে সেটা কিন্তু পরীক্ষা দিতে হবে। এটা একটু অবশ্যই মাথায় রাখবেন। তো এই হলো সাস্টের সকল তথ্য জানাই দিলাম। তো যাদের ইচ্ছা আছে সাস্ট সহ গুচ্ছের প্রস্তুতি আমাদের সাথে নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছভর্তি টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে আপনার সাস্টের প্রস্তুতির পাশাপাশি আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে ভার্সিটি করার জন্য, যেমন খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি আপনি এই কোর্সে ভর্তি হলে নিতে পারবেন, সাস্টের প্রস্তুতি আপনি এই কোর্সে ভর্তি হলে নিতে পারবেন, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে। তো এটার কোর্স ফি হলো 2000 টাকা ভর্তি হওয়ার জন্য। যদি 2000 টাকা, তবে আমাদের এই নতুন বছর উপলক্ষে আমাদের ছাড় চলতেছে। তো যারা জানুয়ারি 5 তারিখের ভিতরে ভর্তি হবেন তারা 500 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে। এবং এখানে ভর্তি হলে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন, ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন। বিশেষ করে অনেকে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ভয় পান বা অর্গানিক কেমিস্ট্রি অনেকে কিন্তু স্কিপ করার চেষ্টা করেন। কিন্তু মাথায় রাখতে হবে আপনি যেখানে ভর্তি পরীক্ষায় বসেন না কেন অর্গানিক কেমিস্ট্রি থেকে 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু আসবেই। বিশেষ করে আপনি যদি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসেন, এখানেও আপনাকে 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু অর্গানিক কেমিস্ট্রি থেকে আসবে। এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে অর্গানিক কেমিস্ট্রি ক্লাস আমি নিজে নিব, এবং আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি অর্গানিক কেমিস্ট্রি আমাদের এই কোর্সের ক্লাসগুলো করলে আপনি এখান থেকে যত ধরনের প্রশ্ন আসবে না কেন আপনি কিন্তু উত্তর করতে পারবেন। এবং এই ক্লাসগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে একবারে অ্যাডভান্স লেভেলে যত কনসেপ্ট আছে, যত প্রশ্ন ব্যাংক সলভ আছে, সব কিছু কিন্তু এই কোর্সে ভর্তি হলে আমরা টাইপ ওয়াইজ করাই দিব। এবং এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে ক্লাস পাবেন তা না, ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের পিডিএফগুলো কিন্তু আপনি ফ্রিতে পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে 1500 টাকা, এটা হলো জাস্ট এই 1500 টাকার ডিসকাউন্টটা চলবে জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত। যারা জানুয়ারি মাসের 5 তারিখের ভিতরে ভর্তি হবেন তারা 1500 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, আর জানুয়ারি মাসের 5 তারিখের পরে ভর্তি হলে আপনাকে কিন্তু 2000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তো যারা ভর্তি হবেন দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন। আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। আশা করি আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন, ভালো প্রস্তুতি পারে আপনার স্বপ্ন পূরণ করতে, আপনার বাবা মার মুখে হাসি পড়াইতে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।